আচ্ছা, তো আরেকটা প্রশ্ন যে তুখোর ব্যাচে মানে না গেলে কি জীবন নষ্ট কিনা, তুখোর ব্যাচে না গেলে কি চান্স হবে না এমন কিনা? আহ, ব্যাপারটা মোটেও এমন না। ব্যাপারটা মোটেও এমন না। প্রচুর প্রশ্ন আজকাল, একদম পুরা গ্রুপ একদম ফ্লাডেড হয়ে গেছে যে তুখোর ব্যাচে যাইতে হলে কত নাম্বার পাওয়া লাগে, কত সপ্তাহ পর তুখোর ব্যাচে যাওয়া যায়, আমি যদি প্রথম 2-3 সপ্তাহ খারাপ করছি পরে যদি ভালো করি তাহলে আমি তুখোর ব্যাচে যাইতে পারবো কিনা। প্রচুর ফ্লাডেড এসব কোশ্চেন দিয়ে। এটা একটা এনকারেজমেন্ট এর পলিসি হিসেবে এটা দেওয়া, আমি মোটামুটি শিওর। ব্যাপারটা অনেকের জন্য কাজে দেয়, অনেকের জন্য কাজে দেয়, অনেকের জন্য এটা ভালো একটা এনকারেজিং ব্যাপার হইতে পারে, একটা অ্যাচিভমেন্ট, একটা কনফিডেন্সের একটা উৎস এটা হইতে পারে। এটা ট্রু। কিন্তু এখন তো আসলে অনেকে অফলাইনে ক্লাসই করে না। তো আগে যখন শুধুমাত্র অফলাইন ক্লাস ছিল, অনলাইন ক্লাস এত জনপ্রিয় ছিল না, তখন অফলাইন ক্লাসে প্রচুর ভিড় ছিল। তখন এই তুখোর ব্যাচে যাওয়ার জন্য অনেক বড় একটা কম্পিটিশন ছিল। অ্যান্ড সেখানে আলাদা রকম ক্লাস হইতো, আলাদা রকম একটা কম্পিটিশন, আলাদা রকম কোয়ালিটি সেখানে ছিল। কিন্তু এখন তো আসলে অর্ধেকের মতো ছেলেপেলে অফলাইনে ক্লাসই করে না, অনলাইনে ক্লাস করে। তো তার জন্য এখন তুখোর ব্যাচের যে কম্পিটিশন সেটা অনেক কমে গেছে। তো একটা থ্রেশহোল্ড মার্ক যে লাগে সেই মার্কটা অনেক কমে গেছে। সো অবভিয়াসলি এখন তুখোর ব্যাচের যে কোয়ালিটি সেটা অবশ্যই কিছুটা ফল করবে। আর তাছাড়া আমার তো মনে হয় আসলে ক্লাসই করা উচিত না। আমার তো মনে হয় যে অনেক বেশি পরীক্ষা দেওয়া উচিত, অনেক বেশি ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, এগুলো প্রচন্ড সিরিয়াসলি দেওয়া উচিত। অ্যান্ড বাসায় বসে প্রচুর কনসেপ্ট বুক দেওয়া উচিত। তুখোর ব্যাচ জাস্ট একটা পলিসি, স্টুডেন্টদেরকে এনকারেজ করার জন্য হয়তো এটা করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে তুমি একটা সার্টেন ভালো নাম্বার ক্যারি করতে পারলে তোমাকে তুখোর ব্যাচে নেওয়া হবে, একটা সার্টেন মেসেজ দিয়ে তোমাকে বলা হবে যে হ্যাঁ তুখোর ব্যাচে ক্লাস করবা, তো যাবা ক্লাস করতে। এটা একটা ব্যাপার। আর যদি এসব ব্যাপারে এত কেয়ার না করো তাহলে তুমি জাস্ট বাসায় বসো, বাসায় বসে প্রচুর কনসেপ্ট বুক, উদ্ভাস থেকে যে কনসেপ্ট বুকটা দেয় সেটা আমার খুবই পছন্দের ছিল, এখনো আছে খুবই পছন্দের। আমার ওই বইটা দিয়ে তো আসলে আমি সারা জীবন পড়ছি। আমার পুরো অ্যাডমিশন পিরিয়ড আমি জাস্ট এই কনসেপ্ট বুকই পড়ছি। তো আমি নিজে শুধু কনসেপ্ট বুক পড়ছি, কনসেপ্ট বুক পড়ে হচ্ছে আমি পুরা মানে অ্যাডমিশন ক্র্যাক করছি। অ্যান্ড হচ্ছে এটাই আমি একাধিকবার রিভাইজ করছি। তো আমার কনসেপ্ট বুক অনেক বেশি পছন্দের। আমি তাই সবাইকে সাজেস্ট করি যে বেশি করে কনসেপ্ট বুকটা পড়ো। ওখানে সবগুলো এক্সাম্পল, সবগুলো টপিক টাইপ একদম পড়তে পড়তে মুখস্থ করে ফেলো প্রায়। দেখবা যে এক্সাম হলে তুমি ভালো করবে আলটিমেটলি। ক্লাস করাটা একটা ওভাররেটেড জিনিস। অফলাইন ক্লাস করা এই মুহূর্তে, এই 2024-25 সালে এসে এটা আরো অনেক বেশি ওভাররেটেড একটা জিনিস। এটাকে এত গ্লোরিফাই করার কিছু নাই। আমাদের বাবা মায়েরা করে, আমাদের গার্ডিয়ানরা করে। তাদের সময় ছিল একটা ক্লাস, অফলাইন ক্লাস একটা গ্লোরিফাইড জিনিস ছিল। আর মানুষ যেটা চিনে না সেটা আসলে মানুষ একটু রিজেন্ট করবে, একটু মানে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। তো আমাদের বাবা মায়েরা যেহেতু অনলাইন ক্লাস করে নাই, চিনে না, তার জন্য এটা তাদের কাছে অত মানে আকর্ষণীয় কোনো ব্যাপার হয়তো হবে না। কিন্তু এখন আসলে এই অফলাইন ক্লাস বেশ ওভাররেটেড একটা জিনিস। অ্যাডমিশনের মতো টাইম, মানে টাইম সেন্সিটিভ একটা সময়, এটা তো আরো বেশি ওভাররেটেড। এখন প্রতিটা সেকেন্ডই বাসায় বসে খাতায় ম্যাথ করা উচিত, ঘড়ি ধরে ম্যাথ করা উচিত, টাইম ম্যানেজমেন্ট শেখা উচিত। একটা সার্টেন বাসায় বসে মক টেস্ট দিয়ে একটা সার্টেন টাইমের মধ্যে দেখা উচিত যে আমি কয়টা অ্যান্সার করতে পারতেছি, আমি কয়টা ম্যাথ চিন্তা করে বের করতে পারতেছি। তো এই ব্যাপারগুলো বাসায় বসে এখন প্র্যাকটিস করা উচিত। অফলাইনে ক্লাস এখন আমি, আমার ব্যক্তিগত মতামত যে আসলে খুব একটা প্রয়োজনীয় কোনো ব্যাপার এই মুহূর্তে না।